আজকে তরকারি কাটতে বসে দেখি ঝুড়িতে বেঁচে যাওয়া কিছু কিছু সবজির অংশ পড়ে রয়েছে, যেমন পেঁপে, একটা বেগুন, 2-3টে গাঁটি কচু, এরকমই কিছু কিছু সবজি রয়েছে। তো আজকে সেই সব সবজি দিয়ে একটা তরকারি বানাবো। প্রথমে হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন। আজকে আমি ঝুড়িতে বেঁচে যাওয়া সবজি দিয়েই তরকারিটা করব। অনেক সময় হয় না, অল্প একটু পেঁপে, একটু মিষ্টি কুমড়ো, একটুখানি বেগুন পড়ে থাকে, তো সেটা দিয়ে কি করব বুঝতে পারি না। তো আজকে আমি সেই সব সবজিগুলো দিয়ে তরকারি রান্না করব। এখানে নিয়েছি আলু, পেঁপে, কচু, মিষ্টি কুমড়ো, বেগুন। এবার সবজিগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝাল নেই বলে 2টো নিয়েছি, যদি ঝাল কাঁচা লঙ্কা হয় একটা নিলেও হবে। বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। এদিকে সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন ব্রাউন স্পট এসে গেছে, এই সময় বুঝতে হবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ আর হলুদ, দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা। কালো জিরে বাটাটা দিয়েও খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল, তবে একটু জল বেশি দিতে হবে যেহেতু ঝোল হবে তাই। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তবে মাঝে মাঝে নেড়ে নেব। এখানে মটর ডাল প্রায় 5-6 ঘন্টা আমি সোক করে রেখেছিলাম, যেহেতু একটু বড় দানার মটর ডাল। এই যে দেখুন খুব ভালো করে সোক হয়ে গেছে। এবার এটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এর উপরে এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত দানা। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। এদিকে ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব ভালো মতন ফুটে উঠেছে। এবার এই যে ডাল বাটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট করে বড়ির মতন করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভেজে নেওয়ার ব্যাপার নেই, কাঁচা কাঁচাই দিতে হবে, আর এটা কিন্তু গলে বা ভেঙে যাবে না, আমি দেখাবো আপনাদেরকে। বড়িগুলো দেওয়া হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে বড়িটা শক্ত হয়ে যাবে। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখন আর কিন্তু ভয় নেই, বড়িটা ভেঙেও যাবে না, গলেও যাবে না। ব্যাস, খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই রেডি। কত সুন্দর হয়েছে, দেখেই কেমন লোভ লোভ লাগছে না? আর কালো জিরা তো আমাদের সবার শরীরের জন্য, চুলের জন্য খুবই ভালো। দারুণ একটা স্মেলও বেরোচ্ছে। ব্যাস রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। যাদের খাওয়াবেন তারা ধরতেই পারবেন না এর মধ্যে কি কি সবজি রয়েছে। যে সবজিটা অপছন্দ করে সেটাও কিন্তু খেয়ে নেবে।